ঘুরে ফিরে এখানে এসে আটকাচ্ছি। লটস অফ নেল পলিশ। এই মেলাটার মধ্যে এটাই স্পেশালিস্ট দেখতে পেলাম। দিয়ে যদি কিছু হয় সমস্ত দায়িত্ব তোমার। আমার মায়ের এত এক্সাইটেড, মা নিজে গিয়ে টিকিট কেটে নিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডায়েরি। অনেক দিন পর আবার লং ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা যদিও বা বেশ অনেক দিন পুরনো, ওই অলসতার কারণে শেয়ার করা হয়নি। তো চলো আজকে শেয়ার করি। বহরমপুর মেলায় এবছর দুই জায়গায় বসেছিল, একটা এফইউসি ময়দানে আর এটা হচ্ছে ওয়ামের মাঠে, যেটি সবেমাত্র বসেছিল। সেদিন গেছিলাম মা আর আমি মিলে। যেহেতু বোন ছিল না, মাত্র 10 টাকা করে এন্ট্রি ফি টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। না এখনো ভেতরে প্রবেশ করিনি, এটা হচ্ছে বাইরেকার ভিউ। আর ডেকোরেশনটা কিন্তু বেশ ইউনিক ছিল এবং সুন্দর ছিল। তো চলো ভেতরে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে নামতেই সামনে চোখে পড়লো কিছু দোকান, যেমন পাঁশকুড়া চপ, পপকর্নের দোকান, আচার পাঁপড় এইসবের দোকান। আর সামনেই চোখে পড়লো এই দোকানটা। ভাবলাম ইগনোর করব, কিন্তু ওই যে মেয়ে মানুষ বলে কথা, আর ইগনোর করতে পারলাম না। হ্যাঁ দাও, আমি এগুলো একটা নিব। হ্যাঁ, পিঙ্ক কালারের, না হলে কালার, এটা বড়। আসার সময় নিব। কোন দিক থেকে স্টার্ট করবো বুঝতে পারছি না। এটা বাংলাদেশের শাড়ি। এই শাড়িটা দেখো, এই শাড়িটা ভালো লাগছে, ভালো লাগছে। এখানে একটা নিব আমি আমার বোনের জন্য। কোনটা ভালো লাগছে দেখি। ওয়াও, বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে পুরো দোকান তুলে নিয়ে চলে যাই। হ্যাঁ দাঁড়াও, এই বউগুলো 40 টাকা মনে হয়। তুমি এদিকে এসো, এদিকে এসো। দেখো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে। ওয়াও, এগুলো কি সুন্দর লাগছে, এইগুলো হাতে দিলে ভালো লাগবে। এখানে ব্যাগের দোকান, দেখো প্রচুর পরিমাণে ব্যাগের কালেকশন আছে। দেখো এখানে দেখো না তোমার কোনটা চয়েস হচ্ছে। হ্যাঁ অনেক পুরনো, দারুণ সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে। তার জন্য কি করবো, এখানে লটস অফ নেল পলিশ, অনেকগুলো কালার আছে। হ্যাঁ ওটা ঠিক আছে, হ্যাঁ দাও, দিয়ে দাও। চলো চলো আমি ওইদিকে দেখবো আরো কিছু। এখানে পাপড়, এগুলো হোমমেড পাপড় সব পাওয়া যাচ্ছে। আমরা যেদিন এই মেলাতে গিয়েছিলাম সেদিন মেলা শুরু হওয়া ওই সবে 3 থেকে 4 দিন হবে। তো খুব তাড়াতাড়ি গিয়ে ফেলেছিলাম এবং ভেতরে ঢুকে দেখি যে এখনও পর্যন্ত সম্পূর্ণ মেলা শুরু হয়নি। একে একে দোকানগুলো বসছিল, এখনও সম্পূর্ণভাবে দোকান কোনোটাই বসেনি। প্রচুর ধরনের আচার আর পাপড়ের দোকান বেশি বসেছে। চলো এদিকে চলো। এটা বাচ্চাদের দোলনা, কিডস ওয়ার্ল্ড। কোনখান থেকে শুরু করবো কোনখান থেকে শেষ করবো বুঝতে পারছি না, কারণ এই যে ঘুরে ফিরে এখানে এসে আটকাচ্ছি। কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে দেবো। এগুলো কত করে আছে? কি সুন্দর সুন্দর জিনিস। কত করে দাম জিজ্ঞাসা করো। খুব সুন্দর সুন্দর জিনিস বসেছে এখানে, খুব সুন্দর। না খুব সুন্দর লাগছে। ও মা, এইগুলো নেব। এগুলো কত করে? 30 টাকা না? এখনো কাজ চলছে এখানে, সম্পূর্ণভাবে বসেনি এখনো। বলো মা সব, এই যে দোকানগুলো এখনো খোলেনি। ব্যাগের দোকান নেই এদিকে। এদিক থেকে শুরু হচ্ছে দোলনা থেকে। ওটা হচ্ছে রেস্টুরেন্ট, এরিয়া ফুচকার স্টল। ফুচকা খেলো, ওই
এইগুলোতে চাপার স্বপ্নে থেকে যাবে। ব্রেকিং ডান্স যেটা এখনো স্টার্ট হয়নি, খোঁজদার নেই বলে স্টার্ট হচ্ছে না। এগুলো সব বাচ্চাদের, এখন না দাঁড়া। ওয়াও, যা ভয় লাগবে। এইগুলো এখনো রেডি হচ্ছে। এটা হচ্ছে টোরা। হ্যাঁ, এখানে নতুন হয়েছে এটা। এখানে স্পেশালিস্ট হচ্ছে এই নৌকাগুলো, জানি না নাম কি, এই নৌকাগুলো জানি না নাম কি। ভয়ও লাগবে বাবারে, বাবারে খতরনাক চিজ। কিন্তু জানি না, মায়ের চাপার এক্সাইটেডের জন্য টিকিট কাটতে শুরু করে দিয়েছে। কত? 60 টাকা করে চাপো। গাইজ এখন চাপবো আমরা এইটা। এই দোলনাটার নাম কি জানি না। এই দোলনাটার নাম কি? এই দোলনাটার নাম ড্রাগন না? ড্রাগন। এই দোলনাটার নাম জানতাম না, আন্টির কাছে জানলাম ড্রাগন নাম এটা। দেখে তো ভয় লাগছে, চেপে কেমন লাগবে জানি না। আমার মায়ের এত এক্সাইটেড, মা নিজে গিয়ে টিকিট কেটে নিল ওটা চাপার জন্য। বাবারে, দিয়ে যদি কিছু হয় সমস্ত দায়িত্ব তোমার। টিকিট কাটা হয়ে গেছে আমাদের, এখন আমরা চাপবো। এন্ট্রি কোন দিক দিয়ে? এটা দিয়ে এন্ট্রি মনে হয়। এই মেলাটার মধ্যে এটাই স্পেশালিস্ট দেখতে পেলাম। কিছু যদি হয়েছে আমার, তাহলে সমস্ত দায়িত্ব কিন্তু মা নিবে, কি বলো? বিশাল ভয় লাগছে গাইস। এখন আমরা চাপছি। यहाँ पे डर का माहौल है, पता नहीं क्या होगा हमारा। এইগুলোতে চাপতেই তো ভয় লাগছে, তাহলে জানি না কি হবে। উপরওয়ালার নাম করে চাপবো। কোনখানে চাপবা ডিসাইড করো। টিকিট এই যে দুজন, এরও টাকাটা রাখো। চলো ওইদিকে চাপি, উঁচুতে। এইটাতে ভয় লাগবে না, উঁচুতে ভয় বেশি। তো উঁচুতে তো চাপবো। बहुत खौफ का माहौल है। আমরা বেছে ভয় লাগছে তো আমরা বেছে উপরটাই চুজ করলাম। এটাতে না ওটাতে? বেশ উপরে যাব না ভাই, এখানে বসলাম। আমার বিপে না লাগছে রে। আমার চলো না একটু উপরে যাই। ওই উপরটায়, ওই উপরে না, বেশ উপরে যা ভালো না, এটা মাথা দিতে। ওয়াও, এখন আমরা চেপেছি ড্রাগনে। এখানে এই ওয়েবে মাঠে এটা প্রথম চালু হয়েছে, দারুণ লাগছে। কিন্তু প্রথমে একবার ট্রায়াল দিয়ে নিল, মোটামুটি ভয় লাগছে। জানি না এখন মানে অরিজিনাল চালাবে তখন কেমন লাগবে। মা কেমন লাগছে বলো? আমাকে ভালো লাগছে, আমাকে ভয় লাগছে না। মাকে বেশ ভালোই লাগছে, জানি না কেমন লাগবে আমাকে। আমি তো খুব ভালো লাগছে। আমি কিন্তু এখন থেকে ভিডিওটা চালু রাখতাম, কিন্তু জানি না, প্রথমবার চাপছি বলে আমার একটু ভয় লাগছে। আমাকে ভয় লাগছে না, মাকে কিন্তু বেশ মজাই লাগছে। এবার দিবে স্পিডে, আরো উঁচুতে চাপলে, ওই উঁচুটাই চাপলে কিন্তু যখন নিচে নামছে তখন ভীষণ ভয় লাগছে। আমার বডিটাকে খুব মিস করবে। আমাদের এখানে রাইড এখানে সমাপ্ত হলো গাইস, কিছু বলার নেই, জাস্ট আই এম স্পিচলেস। মা কেমন লাগলো তোমার সাথে রাইডে? চলো নামা যায় কবার। না দাঁড়াও, নাম হয়ে গেছে চলো এদিকে। পা কাঁপছে এখন। হার্ট দুর্বল আছে, তাদেরকে সাজেশন দেবো না চাপার জন্য। মিডিলে চাপা সব থেকে বেটার। কেমন লাগছে বলো? ভালো লাগছে, খুব ভালো। কাটোরাটা উঁচু ইয়ে আছে, আগেরটা থেকে খাতারনাক আছে। আর ওটা হচ্ছে ড্রাগন, ওটা বাচ্চাদের জন্য বলো, ওটাতে অতটা ভয় লাগবে না।
ডিপে কিন্তু মিস করবে, কি সঙ্গে আরেকবার চাপবো। হ্যাঁ এটা তো আরো থাকবে অনেক দিন, ফেব্রুয়ারি মাস মার্চ মাস পর্যন্ত থাকবে। চিল্লাবো না বলছো তুমি, অটোমেটিক চিল্লানো বেরিয়ে যাচ্ছে, বললে হবে? ওখানে চিল্লানো বেরিয়ে যাচ্ছে, ভয়ে ভয়ে চিল্লানো বেরিয়ে যাচ্ছিল। তুমি চিল্লানো, তোমার তুমি তো 1 নম্বরের সাহসী, আমি সাহসী না। বলা বসে গেল আমার এখনই। এখানে সব রেডি হচ্ছে। এখানে হচ্ছে ইয়ে সংসারের জিনিসের যে ইয়ে থাকে, গ্যাজেটস, সেগুলো হচ্ছে। ব্লেজার হ্যান্ডমেড মনে হয় এগুলো। গেমিং, এখানে কয়েকটা বল দেবে, ফায়ার গান, আর এই যে পাপড়ের গান। এখানে বেশিরভাগই পাপড়ের আর ইয়ে হাতে। চলো পরে আসবে, এটা তো চলবেই নাকি। চলো এখন বাইরে বেরিয়ে যাচ্ছি, তাই তো? বাইরের ভিউ এটা রাত্রিবেলাকার।